মেডিকেল কলেজ হাসপাতালের সামনে ওনার জানানো আজিয়া ঠিক 11টার সময় চট্টগ্রাম যে শাহ আমানত সেতু কিংবা নতুন ব্রিজ ওই নতুন ব্রিজ এলাকা ভয়াবহ দুর্ঘটনা ঘটছে যে দুর্ঘটনা ঘটনা বিভিন্ন জায়গায় কিন্তু বিভিন্ন কথাবার্তা উনি তবে সঠিক যে তথ্য সঠিক যে ইনফরমেশন এই বলদি বর্তমানে যে আহত এবং নিহত আছে তারা চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল তানই এবং চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের জানি ফেললাম ডাক্তার এবং পুলিশের তথ্য অনুযায়ী জানি ফেললাম যে একজন নিহত এবং বাকি 8 জন আহত যারা বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল ভর্তি অবস্থা আছে এবং ইতিমধ্যে জানি যে ট্রাক ইট বোঝে যে ট্রাক ওই ট্রাকের যে ড্রাইভার আছেন যে ট্রাকের ড্রাইভারের হারণে মূলত এই দুর্ঘটনার ট্রাক ড্রাইভারের কিন্তু ইতিমধ্যে ডাহা রেফার করে এবং ডাহা লয়ে যাওয়ার প্রত্যক্ষদর্শী আরো লগে দুই একজন আছে আর তার লগে একটু হতই আসলে কি দিক করে প্রথমে আই নতুন রিজমেজি আর ট্রাফিকের যারা হাজবেন্ডি তার দায়িত্বপ্রাপ্ত আছে এই সময় আর হঠাৎ করে ফোন করি যে 11:03 দিকে ফোন করি ভাই বড় ধরনের অ্যাক্সিডেন্ট হয়েছে এটা অনেক তাড়াতাড়ি তখন আর টিম যারা আছে সঙ্গে সাথে যারা আছে তারা লয়ে গিয়ে মুভ করি যাই দেহির ছোট বাচ্চা জিবির বয়স 12 বছর মতো হইব একদম পিছিয়ে মূলত এরপর বলতে 10 থেকে 12 জন মানুষ আর গাড়ি তুলে দিয়েছি বিভিন্ন হাসপাতাল মেজে রেফার করি এগুলি আপডেটেড আর যেই ঘটনা ঘটতে একদম গোল চত্বরের পশ্চিম পাশে একদম ট্রাকিবে দোয়ানোর মধ্যে ঢুকে গিয়ে ঘটনা কি হারানো ঘটছে কিংবা ট্রাক কি হারানো দুর্ঘটনা ঘটছে সামনে ট্রাকের হারণে মাছ বোঝায় ট্রাকের হারণে থাকার কারণে এটা যেহেতু দক্ষিণ দিকে উত্তর দিকে যাইবো এই মুহূর্তে ট্রাক সামনে আর ও ব্রেক করে রাখি নিয়ে দোয়ানোর মধ্যে মারা দিই দর্শক শুনতে লাগবেন যে ট্রাক কোয়া মূলত অ্যাক্সিডেন্ট করছি ওই ট্রাক কোয়া ঘটনাস্থল আসলে যে ইট বোঝাই আসছিল সামনে মাছের ট্রাক হঠাৎ করে সামনে চলে যাওয়ার কারণে আসলে গাড়ির নিয়ন্ত্রণ লাইন ব্যাপারে এটা আরেকজন আপু আছে যে আসলে প্রত্যক্ষদর্শী ওর লোক একটু হত হয় ওরা আসলে কি দেখে আসলে আমরা ঘটনাটা শুনে হচ্ছে আমরা তৎক্ষণাৎ ওখানে চলে যাই দেখলাম যে একটা ট্রাক খুবই গুরুতর অ্যাক্সিডেন্ট হয়েছে ওখানে স্পটেই হচ্ছে একজন মারা গিয়েছে ওনাদেরকে আমরা চিটং মেডিকেলে পাঠিয়ে দিয়েছি আর হচ্ছে একটা শিশু খুবই গুরুতর আহত ওনাকেও পাঠিয়েছি ড্রাইভারের অবস্থা খুবই খারাপ ছিল ওটা আপনার আহত হচ্ছে 8 জনের মধ্যে আমরা 3 জনকে চিটং মেডিকেলে নিচ্ছি আর বাকিরা কোথায় আছে আমরা খোঁজ নিচ্ছি যে তারা কোথায় আসলে গিয়েছে নিজ দায়িত্বে ওনারা অনেক জায়গায় আছে খুবই ওখানে ভয়াবহ অবস্থা মোট হতাহত কিংবা নিহতের সংখ্যা কত আপনারা ঘটনাস্থলে কত দেখেছেন কিংবা এখন কত পর্যন্ত তথ্য পেয়েছেন আচ্ছা আমরা ঘটনাস্থলে যেটা দেখেছি বা তথ্য অনুসারে যেটা আছে সেটা হচ্ছে নিহত হচ্ছে 1 জন আর আহত আমাদের চোখের সামনে 7 থেকে 8 জন ছিল চট্টগ্রাম মেডিকেল ব্যতীত অন্যান্য কোনো মেডিকেলে কি আহত ভর্তি হয়েছে মেডিকেল ছাড়াও অন্য হসপিটালেও আছে কিন্তু কারণ যে 8 জন সেই 8 জনই কিন্তু আপনার চিটো মেডিকেলে আসেনি চিটো মেডিকেল 3 থেকে 4 জনকে আমরা এনেছি আর বাকিরা কোথায় আছে এটা হচ্ছে আমরা এখনো সেই ইনফরমেশন পাইনি বাট ইনফরমেশনটা নেওয়ার চেষ্টা করছি কারো কোনো পরিচয় জানতে পেরেছেন না এখনো পর্যন্ত কারো কোনো পরিচয় দর্শক শুনতে লাগুন যে যারা বর্তমানে নিহত কিংবা আহতর সংখ্যা আহত মোটামুটি 8 জন এবং নিহতের সংখ্যা 1 জন তবে এখনো পর্যন্ত তার পরিচয় এখন আর জানিতে না পারে আর চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের সামনে কিন্তু আছি আর পুলিশের লয় কিছুক্ষণ আগে হত হই এবং ডাক্তারের লয়ও আর হত হই আসলে যে দুর্ঘটনা ঘটে বেলা 11টার সময় ঠিক 11টার সময় ঘটনা ঘটে এবং এই ঘটনার পরপরই কিন্তু একটা বিভিন্ন সংগঠনের সদস্য দূর যাবাই এসেছে এবং সাধারণ মানুষজন যে আহত আছে তারা দ্রুত চিকিৎসালয় কিন্তু মেডিকেলের মিকে রওনা হই তবে আর জানি চললাম কিছুক্ষণ আগে এবং আমরা দেখি চট্টগ্রাম মেডিকেল তাইরে যে ট্রাকের যে ড্রাইভার ছিল ওই ড্রাইভারের কিন্তু অবস্থা খুব বেশি গুরুতর হওয়ার কারণে তারা চট্টগ্রাম মেডিকেল ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালত লই যাওয়ার এবং আর চট্টগ্রাম মেডিকেল কলেজের পুলিশ পারের যে ইনচার্জ ওর লগে হাত হয়ে জানিতে পারি যে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালত যে 6 জন ভর্তি আছে তার মধ্যে কিন্তু 7 জনের অবস্থা খুব বেশি আশঙ্কাজনক এবং তারা খুব উন্নত চিকিৎসালয় হয়তো বা অতি শীঘ্রই চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালত এবং যে নিহত বা কিংবা আহত তারা 2 জনের তথ্য প্রাথমিকভাবে জানিতে পারি একজনের বাড়ি হল দক্ষিণ চট্টগ্রামের বরহলত এবং আরেকজনের বাড়ি আনোয়ারা এইটুকু আর জানিতে পারি তবে অন্যান্য যারা আছে তার বাড়ি আসলে সঠিকভাবে হঠাৎ এখনো পর্যন্ত তারা জানিতে না পারি তবে এতটুকুই নিশ্চিত যে বিভিন্ন জায়গায় তারা বেহির এবং উনির যে 10 জন 20 জন কিংবা 50 জন বোঝাঙ্গাত আহত নিহতের সংখ্যা হর তবে এই পরিপূর্ণ সত্য নয় সত্য তথ্য দিয়ে যে একজন নিহত বাকি 8 জন আহত আছে এর মধ্যে 2 জনের তথ্য জানিতে পারি একজনের বাড়ি চন্দনেশ্বর বরহল ইউনিয়ন এবং আরেকজনের বাড়ি আনোয়ারাত এই 2 জনের তথ্য জানিতে পারবি বাকি হলো তথ্য যাচাই বাছাই চলার এখনো পর্যন্ত সঠিক তথ্য আর হাসান এই সঠিক তথ্য আলী অবশ্যই আর জানাইও এইটুকু এসেল নগরের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল আর হাসে কন্ট্রোল ভয়াবহ ট্রাক দুর্ঘটনার সর্বশেষ তথ্য।